হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ ছিল একটা নেমন্তন্ন বাড়ি। তো আমাদের বাড়ির পাশেই ছিল মনসা পুজো, আর সেই বাড়িতেই কিন্তু আমাদের নেমন্তন্ন ছিল। তো একটা ছোট্ট করে আমি ভিডিও করে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো গিয়েই কিন্তু এখানে পুজো হচ্ছিল, আর পুজোর এখানে সবাই বসেও ছিল। এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুজো হচ্ছে। তো সবাই ঠাকুরকে দর্শন করো। আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম, তোমরা যাতে ঠাকুরকে দর্শন করে আশীর্বাদ নিতে পারো। আর এই যে আমার ছেলেও কিন্তু বসে পড়েছে। আর এই নেমন্তন্নতে সবচেয়ে বেশি উৎসাহ যদি কারো থাকে তাহলে কিন্তু সেটা তার। সে কিন্তু সকাল থেকেই খুব খুশি যে আজকে নেমন্তন্ন বাড়ি যাবে। মানে সে খেতে পারুক বা না পারুক, এটাতেই কিন্তু তার আনন্দ, সে যাবে। যাই হোক, তো আমরা দুপুরবেলা চলে গেছিলাম, নেমন্তন্ন দুপুরবেলা ছিল। ছোটোবেলায় মানুষ কত অল্পেতেই খুশি হয়ে যায় না? ছোটোবেলায় নতুন জামা পরার একটা আলাদা আনন্দ। এখন কিন্তু একসাথে যদি 10-12টাও জামা কিনি, সেই ছোটোবেলায় একটা নতুন জামা পাওয়ার যে আনন্দ, সেটা কিন্তু এখন আর আমাদের মধ্যে নেই। তো যাই হোক, ও কিন্তু ওর ছোটোবেলাটাকে খুব সুন্দরভাবে এনজয় করছে। আমিও কিন্তু দেখছি যে ও কত সুন্দর। আমিও যেমন আগে ছোটোবেলায় কোনো ছোটো ছোটো জিনিসে কত খুশি হয়ে যেতাম, নতুন জামা পরার আনন্দে কত খুশি হয়ে যেতাম, নেমন্তন্ন একটা পড়লে সেখানে যেতে কত খুশি হয়ে যেতাম, ঠিক সেইভাবে কিন্তু ও খুব খুশি হয়ে যায়। তো এই নেমন্তন্ন বাড়ি এসে ও খেতে শুরু করে দিয়েছে। ও কিন্তু দাদুর পাশে বসেছে, আর ও হাত দিয়ে খাচ্ছে। যেহেতু ওর সামনে ওর এক বন্ধু বসেছিল, তো ওর সাথে কম্পিটিশন করে খাচ্ছে যে কে আগে খেতে পারে। আর ভোগের প্রসাদের কথা কি বলবো, ভোগের প্রসাদ তো সবসময়ই অমৃত। খিচুড়ি ছিল, একটা পাঁচমিশালি সবজি ছিল, তার সাথে দিয়েছিল পায়েস। খুব সুন্দর হয়েছিল প্রসাদ। প্রসাদের কথা তো কিছু বলার নেই, প্রসাদ তো সবসময় সুন্দর খেতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার পেজটাকে ফলো করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।